বকেয়া টাকা না মেটানোয় আদানির থেকে অনেক কম বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ। আগে যে পরিমাণ বিদ্যুৎ পাঠাতো তার মাত্র 40% মতো পাঠাচ্ছে আদানি পাওয়ার। আর সেই পরিস্থিতিতে বিদ্যুতের জন্য নেপালের দুয়ারে কড়া নাড়ল বাংলাদেশ। নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ পাঠানো হবে বাংলাদেশে। যদিও তাতে কতটা চাহিদা মিটবে তা নিয়ে সন্দেহ আছে, কারণ নেপাল থেকে যে পরিমাণ বিদ্যুৎ পাওয়ার কথা আছে বাংলাদেশের, তা দিয়ে ঘাটতি মেটানো সম্ভবপর নয়। গত আগস্টের গোড়ার দিকে ঝাড়খণ্ডের গোড্ডা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে 1400 থেকে 1500 মেগাওয়াট বিদ্যুৎ পাঠাতো আদানি পাওয়ার, কিন্তু বৃহস্পতিবার সেটা কমে মাত্র 520 মেগাওয়াটে ঠেকেছে। বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শক্তি বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান বলেছেন, আমরা ধাপে ধাপে বকেয়া মিটিয়ে দিচ্ছি। যদি কেউ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় তাহলে বিকল্প পন্থা অবলম্বন করব। আমরা কোনো বিদ্যুৎ সরবরাহকারীর কাছে নিজেদের বন্দী হয়ে থাকব না। বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, 7,200 কোটি টাকা বকেয়া না মেটালে 7ই নভেম্বরের পরে বিদ্যুৎ পাঠানো হবে না বলে যে হুঁশিয়ারি দিয়েছিল আদানি পাওয়ার, সেটা তুলে নেওয়া হয়েছে। তবে সম্প্রতি বাংলাদেশ সরকারের তরফে বকেয়া মেটানোর প্রক্রিয়ার গতি আনা হয়েছে। আগে যেরকম বকেয়া মেটানো হচ্ছিল সেটা আরও দ্রুত দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক আধিকারিক। যদিও বিষয়টি নিয়ে আদানি পাওয়ারের তরফে কোনো মন্তব্য করা হয়নি। বিদ্যুৎ সরবরাহ কমিয়ে আনা নিয়ে ঢাকা যে দাবি করছে সে বিষয়ে কোনো মন্তব্য করেনি আদানি গোষ্ঠী।